মাননীয় স্পিকার গত 18 মাস যে আরামে ছিলেন সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে যেইভাবে আমরা কাটিয়েছি, মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি, এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই দিয়েছেন, রেকর্ড আছে আপনার কাছে। একজন বলেছে 844 জন শহীদ হয়েছেন, একজন বলেছে 1000-এর উপরে শহীদ হয়েছেন, একজন বলেছেন 1400 শহীদ হয়েছে। মাননীয় স্পিকার, আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হসপিটালের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বলেছিল 1400 অধিক শহীদ হয়েছে, এবং এটা জাতিসংঘের সংস্থা বলার চেষ্টা করেছেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছেন, সেই গেজেটটিতে অতীতের গেজেট বাতিল করে 844 জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এখন সমস্যাটার জায়গা কোন জায়গাটায়, আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি উদ্ধৃতি দিয়েই বলতে চাই। আমার মাননীয় বিরোধী দলের নেতা, আমি ওনাকে খুবই পছন্দ করি, খুব সুন্দর কথা বলেন, আদবের সাথে কথা বলেন, ওনার অঙ্গভঙ্গি, ভাষা ব্যবহারের যে বিষয়টি সেটি অনুকরণ করার মতো। আমার সাথে যতদিন দেখা হয়েছে লবিতে, আমি ওনাকে সালাম দিয়েছেন, আমাকে হয়তো উনি ব্যক্তিগতভাবে চেনেন না, বাট আমি ওনাকে খুবই পছন্দ করি। কিন্তু গত 14 এপ্রিল 2026 তারিখে একটি অনুষ্ঠানে উনি বলেছেন, আমি তাকে দোষারোপ করছি না, আমি যা জানার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে